প্রিয় পরিচিত অচেনা, চিঠি দিবসে আপনাকে লিখছি। পুরনো দিনের মতো, যে চিঠি একসময় ছিল মানুষের সমস্ত আবেগ অনুভূতির একটা মাত্র মাধ্যম, সেটা তো এখন আর নেই। আমরা এখন সভ্য, তাই আমাদের মনও যেন এখন নিরস হয়ে গেছে। সময় নিয়ে কার সময় আছে চিঠি পড়া বা লেখার? তাই ইদানিং সময়ও অভিমান করে দ্রুত চলে যাচ্ছে যেন। খেয়াল করেছেন, চিঠি সবাইকে লেখা যায় না। যিনি চিঠির ভাষা বোঝেন, সেই ভাষাকে শ্রদ্ধা করেন, যার পরিশুদ্ধ মন আছে তাকেই লেখা যায়। সেই দিক থেকে আপনি বোধহয় ভুল নির্বাচন নয়। সবাই আপনাকে চেনে আপনার সাফল্য, কাজ, আলোয় ভরা পরিচয়ের জন্য, কিন্তু আমি চিনেছি আপনার শান্ত উপস্থাপনায়, বাস্তব চিন্তায়, অচেনা সুন্দর মনে। যার কাছে জীবন মানে বাস্তব, সেখানে কোনো লুকোচুরির মিথ্যা রং নেই। যে গলা ছেড়ে মন খুলে গাইতে পারে, তার মধ্যে দাম্ভিকতা নেই। শুনেছিলাম ক্যামেরার সামনের লোকেরা ভীষণ ভীষণ কঠিন, অপ্রকাশিত হয়। আপনি সেই ভুল ভেঙেছেন। ব্যক্তিত্ব রেখেও সাবলীল হওয়া যায়, এই চর্চা কজনের করার সাহস থাকে? তবে এটা সত্য, মানুষ শব্দটা এক বিশাল রহস্য। বোঝা যায় না, অনুভব করা যায়। তাই আপনার নাম দিলাম পরিচিত অচেনা। মানুষের মনে দাগ কাটতে সবসময় গাঢ় কালির প্রয়োজন হয় না। কখনো কখনো পেন্সিলের হালকা স্কেচেও সুন্দর প্রতিচ্ছবি হয়। এই কয়েকটি লাইন হয়তো সময়ের মাঝে হারিয়ে যাবে, ভুলে যাবেন এই সাদা কালো চিঠির পৃষ্ঠা। তবে এই চিঠির প্রেরক অনিচ্ছা কিংবা ইচ্ছায় মনে রাখবে আপনার নীরব উপস্থিতি। রূপকথার অন্তর্গাথা।